লাশের উপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে। অনলাইনের বদৌলতে 28 অক্টোবরে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এবং তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, সারা দুনিয়ার মানুষ সেদিনকে দেখেছিল। আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটা সে মৃত্যু করেছে। যদি সে অপরাধী না হতো তাহলে এটা সে কখনোই মামলাকে প্রত্যাহার করতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই। সেদিনকে তিনি ডেকেছিলেন যে যাদের লাঠি এবং বৈঠায় এটা হাতে করে আসতে হবে। মানুষকে লাঠি নিয়ে ডাকলে বোঝা যায় কাউকে মারার জন্য লাঠি নিয়ে ডেকেছে। অতএব তার এই টাকাটাই ছিল অবৈধ টাকা। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, মানুষ হত্যা করার আন্দোলন ছিল সেটা। সারা দুনিয়া এটা দেখেছে, এখনো টেলিভিশনে সেই রেকর্ড করা আছে, আপনারা দেখতে পারবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে তারা থামে নাই, লাশের উপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। অতএব এই ধরনের নিষ্ঠুর আচরণ করার কারণে যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সরকারকে এখনই কাজ শুরু করতে হবে বলে আমরা দাবি করি। এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই। 28 অক্টোবর আসছে, 28 অক্টোবর তাদের পতনের ডাক দিয়ে যাচ্ছে। সারা দুনিয়াতে যারা খুন করে, খুনি লোক থাকে, এই খুনিদেরকে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে তাহলে তাকে তোমরা হত্যা করো। এটাকে বলা হয়েছে কিসাস। কি বলা হয়েছে? কিসাস। এই কিসাসের আইন কোরআন দিয়েছে, এই আইন বাংলাদেশে চালু করতে হবে, তাহলে বাংলাদেশে আর কোনো অন্যায় খুনের ঘটনা ঘটতে পারবে না।